রাজধানীর ভাসানটেক বিআরপি মাঠ। তারেক রহমানকে এক নজর দেখতে এবং তার কথা শুনতে সমবেত হয়েছেন সর্বস্তরের মানুষ। স্ত্রী ডাক্তার জোবায়েদা রহমানকে নিয়ে মঞ্চে আসলেন বিএনপি চেয়ারম্যান। জনতাকে অভিবাদন জানিয়ে বক্তব্য শুরু করলেন। শপথ বাক্যটি হচ্ছে, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এরপর স্বভাবসুলভ জনতার মধ্য থেকে মঞ্চে ডেকে নিলেন বিভিন্ন পেশা ও শ্রেণীর কয়েকজনকে। তাদের কাছ থেকে এলাকার সমস্যার কথা শুনলেন এবং আশ্বাসও দিলেন সমাধানের। মূল চাওয়াটা কি আপনাদের? মূল চাওয়াটা হলো, আপনাদের সরকার হতে পারেন তাহলে আমাদেরকে একটা পণ্য বসানোর কারণে একটা ব্যবস্থা করে দিতে হবে। ফ্যামিলি কার্ড চাই, গার্মেন্টসে চাকরি করতে হবে। এই যে ফ্যামিলি কার্ড, এই যে ফ্যামিলি কার্ড, গৃহিণীদের জন্য ফ্যামিলি কার্ড চালুর বিষয়টিও তুলে ধরেন ধানের শীষের কাণ্ডারি। এই যে এরকম একটি ফ্যামিলি কার্ড বাংলাদেশের প্রত্যেক মা বোনদের কাছে, মাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। যেই নারীর সংসার আছে সেরকম একজন নারীর কাছে আমরা পৌঁছে দিতে চাই। আমরা একই সাথে যাদের কিন্তু দেশগ্রামে, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, দেশগ্রামে জমি জমা আছে, চাষবাস কৃষির সাথে আপনারা জড়িত, হয় আপনারা নিজেরা কৃষি কাজ করেন অথবা কাউকে দিয়ে দিয়েছেন জমি বর্গা। অর্থাৎ বাংলাদেশের কৃষকদের আমরা একটি কৃষি কার্ড দিতে চাই, যেটার মাধ্যমে তারা সহজে কৃষি ঋণ পাবে, কৃষি ইন্স্যুরেন্স থাকবে, কৃষির বিভিন্ন সার, বীজ, বিভিন্ন বিষয় তারা পাবে। নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17-র সমস্যা সমাধানের পাশাপাশি জনরায়ে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে দেশ পুনর্গঠনের কথাও বলেন তিনি। দেশের প্রত্যেকটি সেক্টর বিগত 15-16 বছরের ধ্বংস হয়েছিল। এই ধ্বংস হওয়ার ফলে আজকে দেশ অনেক পিছিয়ে গিয়েছে। আমাদেরকে এগুলোকে পুনর্নির্মাণ করতে হবে। যদি পুনর্নির্মাণ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। গণতান্ত্রিক দেশ গড়তে সবার কাছে ধানের শীষকে বিজয়ী করারও আহ্বান জানান তারেক রহমান। আগামী 12 তারিখে যেন তারা ধানের শীষকে নির্বাচিত করে তাদের স্ব এলাকায়, স্ব নির্বাচন এলাকায়। কি ভাই বোনেরা, আপনাদের এলাকার সন্তান হিসেবে কি আমি এটা দাবি করতে পারি আপনাদের কাছে? ইনশাআল্লাহ। আনুষ্ঠানিক প্রচার প্রচারণার দ্বিতীয় দিন নিজ নির্বাচনী এলাকা ঢাকার 17-র ভাসানটেকে নির্বাচনী জনসভায় যোগ দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুনলেন এলাকার মানুষের সমস্যার কথা, আশ্বস্ত করলেন নির্বাচিত হতে পারলে এবং দেশের মানুষের ভালোবাসা এবং ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে গোটা দেশই পুনর্গঠন করা হবে। মাহবুব সৈকত, মাই টিভি, ভাসানটেক, ঢাকা।